রামনারায়ণ রাম। আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। কালকে বালুরঘাট থেকে আমার একটা দাদু আমাকে একটা বই দিয়েছে। বইটার নাম অমৃত। আমাকে বইটার সাথে সাথে বলেও ছিল যে 270 পেজ পাঠ করে শোনাতে। তো আমি তোমার কথা রাখছি দাদু, দেখে নিও। 1990 সালে শ্রী শ্রী ঠাকুর গুরুধামের ছেলে মেয়েদের নিয়ে নিজের অন্তর্ধান প্রসঙ্গে কিছু মূল্যবান বক্তব্য রেখেছিলেন, যা সকলের জ্ঞাতার্থে উল্লেখ করা হলো। আমার কর্তব্য হলো যে সাময়িক 70 বছর 80 বছরের মায়ায় আবদ্ধ হয়ে আমরা যেন অন্ধ হয়ে না যাই। আমরা চাই চিরকাল যাতে শান্তি পাই। চিরদিনের শান্তির পথ আবিষ্কার করার জন্য যা দরকার তা করার চেষ্টা করছি। সেই চেষ্টার জন্য যে জন্মটা এখানে আমার হয়েছে তার রেকর্ডটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে সুসম্পন্ন আছে এবং তার জন্য আমি খুশি হয়েছি। বেশ কিছু সন্তানদের নেওয়ার ব্যবস্থা চেষ্টা করছি। আমি চাই এখন যেভাবে আছি এমন একটা জায়গা, এমন একটা স্থান ক্রিয়েট করা হবে যেখানে আবার আমরা সবাই গিয়ে একত্রিত হয়ে আবার ঠিক এমনি করে এই চেহারাই, যার যে চেহারা আছে, যেভাবে যেই জায়গায় যার দর্শন হয়েছে সেইভাবে আবার আমরা মিলিত হয়ে আবার এই দিনকার কথাগুলো, পুরনো কথাগুলো সেখানে বলা বলি করব। আমি সেইখানেই অপেক্ষা করব। আমি এইটুকু ঠিক করেছি, তোমাদের যাদের যাদের আমি দীক্ষা দিয়েছি, আমি অন্যখানে আর কোথাও যাব না। আমি ঠিক সেই জায়গায় থাকব যতক্ষণ না পর্যন্ত, যতদিন না পর্যন্ত সব সন্তান এক জায়গায় ঠিক না হবে, এক জায়গায় না আসবে, ততদিন পর্যন্ত আমি তোমাদের সাথেই জড়িত থাকব অন্যভাবে। সুতরাং তাতে তোমাদের ভাববার কোনো কারণ নাই। আজকে তোমরা ঘরে বসে আছো, জপে বসে আছো, চুপ করে জপ করছো, ধ্যান করছো, আরো যা কিছু করছো। আমি উপস্থিত হলাম, গেলাম, মিষ্টি খেলাম, জল টল খেলাম, চেয়ে নিলাম, কথাবার্তা বলে দিয়ে যাব। এই অবস্থা মাঝে মাঝে হবে। বেশিক্ষণ থাকা যাবে না, বেশি কথা বলা যাবে না, 2-4টে কথা বলে দিয়ে আসবো। তখন তোমরা দেখবে তোমাদের মধ্যে আলাপ আলোচনা হবে। তোমরা এইটুকু আশ্বস্ত হবে যে আমি তোমাদের জন্য অপেক্ষা করছি। যার যে সময়টুকু আছে সেটা তো এখানে কাটাতেই হবে। কাটিয়ে আবার সবাই এক জায়গায় একত্রিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে সেখানে কোনো রোগ শোক নাই, ব্যথা বেদনার ঊর্ধ্বে এখানকার কোনো ঝঞ্ঝাট নাই, কারো কোনো বক্তব্য নাই, বিবাদ নাই, বিভেদ নাই। আমরা স্বচ্ছ পবিত্রভাবে আনন্দে আমাদের কাজ চালিয়ে যেতে পারবো। তারপর সেখান থেকে আমরা পরবর্তী স্তরে যার যার কর্ম অনুযায়ী পরবর্তী অধ্যায়ে পরে সেটা ঠিক হবে। সেইভাবে তোমরা জেনে রেখে দিও, রেডি রেখে দিও। কখন কোন সময় আসি তোমরা নিশ্চয়ই ভয় পাবে না, দৌড়ে পালাবে না আমাকে দেখে। আমার মনে হয় খুশিই হবে, আনন্দই পাবে। তোমাদের সাথে যে আলাপ করছি আজকে, সেদিন সেটা মনে হবে। একটা জায়গায় দাঁড়িয়ে আছো, খালি জায়গায় দাঁড়িয়ে আছো, পাথরের ওপর দাঁড়িয়ে আছো। চলে গেলাম, আশীর্বাদ করে এলাম, তোমাদের কাছ থেকে ফল টল নিয়ে গেলাম। সুতরাং ভাববার কোনো কারণ নাই। কিন্তু রোগের যন্ত্রণাটা তো আমার হাতে নয়। যন্ত্রণাটা যদি তোমরা লাঘব করাতে পারো, তোমরা ঔষধ দিতে পারো, চিকিৎসা করতে পারো, আমি সেটা গ্রহণ করব। আমি ভালো হতে চাই না তা নয়, ভালো হতে চাই। তোমরা যদি থাকতে পারো আমার কোনো আপত্তি নাই। আমি মৃত্যু কামনা করি না,
কিন্তু যন্ত্রণার উপশম করার জন্য তোমরা যদি কিছু করতে পারো, আমার আপত্তি নাই। আমার চেষ্টা শেষ হয়ে গেছে, কিছুতেই আর আটকাতে পারছি না, কোনো দিক থেকেই না। তবুও আমি চেষ্টা করছি। আর একটু কাজ বাকি ছিল সেই কাজগুলো শেষ করার জন্য। সুতরাং তোমরা সেইভাবেই চলবে। যার যার ওপর যে আদেশ জারি করা হবে সে সেইভাবে সেই আদেশ যেন তোমরা পালন করে চলো। এইটুকু করবে না যে ঠাকুর তো আর নাই, হামসে হাম, আমরা সব কারেঙ্গা, দেখাই বা সে নয়। ধীর স্থির নম্র চিত্তে আদেশগুলো পালন করে যাবে। আমি শুধু দেখব, তবেই আমি খুশি হব সবচেয়ে। সব ঘরে সব জায়গায় নাম গান কীর্তন চালাবে, সব সুন্দরভাবে কাজ করবে। সবার সাথে সবাই আন্তরিকতা বজায় রাখবে এবং মাঝে মাঝে আমি যে দেখা দেব, এটা তোমরা প্রত্যেকেই টের পাবে। অনেকেই টের পাবে, অসুবিধার কোনো কারণ নাই। লোকে বিলাতে গিয়া তো থাকে, 1 মাস 2 মাস 5 বছরের জন্য যায়। আমি যদি ফরেনই যাই, ফরেনে গিয়া যদি আমি আবার তোমাদের সঙ্গে দেখা দেই, তাহলে ভাববার কোনো কারণ নাই। আসলাম, দেখা করলাম, খাওয়া দাওয়া করে গেলাম। তোমরা একটা আসন করবা, জপ তপ করবা, কিন্তু আদেশ অমান্য করবা না, এটাই বড় কথা। কথার কথা বলছি, দুঃখ করবার কিছু নাই। মনে করো রাস্তা দিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আর আমি যদি তোমার কাছে বসে থাকি, বলি, কি কেমন আছো, কিছু খাবার এনে দে, এতে আপত্তির কি আছে? পাচ্ছ তো তুমি। একটা পা কেটে যদি ফেলে দেওয়া হয়, সেই পাটা পুড়াচ্ছে, সে তো দেখবে। হরিবোল করে নিয়ে যাচ্ছে, আর তোর কাছে আয়সা যদি বসে থাকি, তাহলে আপত্তি কি আছে বল? আপত্তির কিছু আছে? আমি তোর পাশে বসে আছি, কথাবার্তা বলতেছি, পাচ্ছিস তো তোরা? মেয়েদের কান্না। কথাগুলো শোন, বোঝবার চেষ্টা কর। সাথে সাথে থাকবো, মাঝে মাঝে দেখা দেব। কথাগুলো শোন, যখন নিয়ে যাব কানে কানে যেন কথা বলতে পারি। কথা বলতে দে। কথাগুলো যদি বলি, আপত্তির কি আছে? আদেশটা শোন, যাদের যা বলে যাব কাটায় কাটায় সে সেইভাবে চলবে। এখনো চলবে, পরেও চলবে। আদেশের অমান্য কেউ করো না, এটাই আমার শেষ কথা। আস্তে আস্তে তোরে একটা ভার দিয়ে যাব, কান্না করিস, খেয়ে যাব। যেতে চাস তো? যদি যেতে চাস চুপ করে থাক। প্রত্যেক জায়গায় নেওয়ার চাঁদে গেলে তো আর ঠেলা গাড়িতে নেওয়া যায় না, তার পথ আলাদা। চাঁদে যাওয়ার পথ তো আলাদা। আমার যে একটা চাঁদ আছে, আমার জায়গায় আমি যে তোদের নেব, আমি যে তোরে নেব, সেই জায়গাটা আমার ঠিকঠাক করতে হবে তো। এতগুলো লোক যাবে, এতগুলো সন্তান যাবে, তাদের ব্যবস্থা করা, তাদের গোছানো, তাদের সুন্দর মত থাকা, সুন্দরভাবে থাকবে তারা প্রত্যেকে তো এক একজন অনেক বড় বড় হয়ে যাবে, সুন্দরভাবে থাকবে, আমার কাছে থাকবে, আমার সঙ্গে মিশে টিশে থাকবে। সেখানে সব করবি। মাঝখানে কয়েকটা বছর, বেশি না, তারপর আস্তে আস্তে সব নিয়ে যাব। তাড়াতাড়ি নিয়ে যাব, কয়েক বছরই নিয়ে যাব। মেয়েদের কান্না। আইয়া যদি দেখা দেয় তোরে, যে জামাটা দিয়া দিবি সেই জামাটাই পরে আসবো। মেয়েদের গলা। তুমি ভালো থাকো তাহলেই হবে। কথাই যদি না বলতে পারলাম, তাহলে কি করে হবে? দৈবের কথা তো বলবো, আমি মানুষটা হলাম দৈবের। কথা বলবো কি? এই মার্কেটের কথা বলবো। আমি যেই দেশের লোক সেই দেশের কথাই তো বলবো। আজকে তত্ত্বালোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রামনারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।